প্রথমত হলো অনলাইন আর অফলাইনে কোনো পার্থক্য আমি দেখতেছি না, কারণ আরিফ ভাই আসলে খুব একজন জলি মানুষ আর হলো খুব মিশুক। আপনি তার সাথে না মিশলে বুঝবেন না। অনলাইনে একটা ইউটিউব ভিডিও দেখে ওনার ভিডিওটার প্রতি মোটামুটি আমরা একটু আগ্রহ প্রকাশ করি, দিন ওনার সাথে কথা বলে ওনাকে যথেষ্ট প্রফেশনাল মনে হয়েছে। প্রফেশনাল হওয়ার কারণে আমরা ওনাকে ঢাকা থেকে কোনো চিন্তা ভাবনা ছাড়া একটা অ্যাডভান্স করে দিয়েছি 50,000 টাকা, এবং মাছের কি সাইজে মাছ ধরে সবকিছু উনি কন্ট্যাক্ট করে বলেছেন। তো আমরা এখানে একটা রাত্র যাপন করলাম, দেখলাম। সকালে আমাদের সামনে মাছগুলো মেপে দিল। আমাদের এখানে মাছের ধরেন যে 40 কেজি মাছও আমরা বেশি ওনার থেকে নিয়েছি। বড় একটা ডিসকাউন্টও আমাদের করে দিয়েছে, সেটা 2,500। সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওতে একটি ডেলিভারি ভিডিও। তো মূলত অবশ্যই আপনার ভিডিওটা না টেনে দেখতে থাকবেন, কারণ ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল অনলাইনে। আর ভাইরা হচ্ছে ঢাকা থেকে আসছে, ওনাদের প্রজেক্ট হয়েছে গোপালগঞ্জে। ওনারা আমাকে কথা দিয়েছিল যে, আমাকে বলেছিল যে ভাই আমাকে কিছু উন্নত জাতের মাছ দিতে হবে, যেমন জিথিরি, রুই, হালদার কাতলা এবং চায়না সিলভার, এই ধরনের মাছ দিতে হবে। মাছগুলো বাছাইকৃত করে আমাকে 4টা লাইনে মাছ দেবেন। তো ওনার সাথে যথারীতি আমি কথা বলছি, এবং কথা বলার পরে আমি কমিটমেন্ট করছিলাম যে ভাই আপনারা আসবেন, আমার প্রজেক্ট ভিজিট করবেন, এবং আপনারা যেভাবে বলবেন আমি সেভাবেই করে দিব। তো আজকে ভাইয়ের মুখ থেকে শুনবো যে ভাইরা যেভাবে আমাকে অর্ডার দিয়েছিল ঠিক সেভাবে পাইছে কিনা, বা কোনো সমস্যা আছে কিনা। ভাই মূলত আপনি তো আমার প্রজেক্টে চলে আসছেন, এবং প্রজেক্টে আসছেন কালকে। আপনাদের তো প্রায় 15 মণ মাছের অর্ডার ছিল। তো আপনারা আসলে বাস্তবে এখানে এসে আর আমাকে অনলাইনে অর্ডার করছেন, কেমন সুবিধা পাইলেন? এসে সুবিধা বেশি হলো না হচ্ছে আপনার অনলাইনতে নিলে সুবিধা বেশি হতো? এই বিষয়টা বলবেন। আর একটা বিষয় বলবেন যে মাছ যেভাবে চাইছেন ঠিক সেভাবে পাইছেন কিনা। প্রথমত হলো অনলাইন আর অফলাইনে কোনো পার্থক্য আমি দেখতেছি না, কারণ আরিফ ভাই আসলে খুব একজন জলি মানুষ আর হলো খুব মিশুক। আপনি তার সাথে না মিশলে বুঝবেন না। তিনি খুব টেক কেয়ার করছে। আমরা ঢাকা থেকে ওনার সাথে ফার্স্ট অনলাইনে একটা ইউটিউব ভিডিও দেখে ওনার ভিডিওটার প্রতি মোটামুটি আমরা একটু আগ্রহ প্রকাশ করি, দিন ওনার সাথে কথা বলে ওনাকে যথেষ্ট প্রফেশনাল মনে হয়েছে। প্রফেশনাল হওয়ার কারণে আমরা ওনাকে ঢাকা থেকে কোনো চিন্তা ভাবনা ছাড়া একটা অ্যাডভান্স করে দিয়েছি 50,000 টাকা, এবং মাছের কি সাইজে মাছ ধরে সবকিছু উনি কন্ট্যাক্ট করে বলেছেন। দেন আমরা ঢাকা থেকে চলে আসছি। উনি বলছেন চলে আসছে, এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। উনি সেভাবে আমাদেরকে রাখার চেষ্টা করেছেন এবং যথেষ্ট আপ্যায়ন করেছে। সেটা আসলে না বললেই না। আর যদি আরিফ ভাই না করেছিল এই বিষয়টা করার জন্য, তারপরে বলতে হয় এটা ওনার আন্তরিকতা। তো আমরা এখানে একটা রাত্র যাপন করলাম, দেখলাম। সকালে আমাদের সামনে মাছগুলো মেপে দিল। আমাদের এখানে মাছের ধরেন যে 40 কেজি মাছও আমরা বেশি ওনার থেকে নিয়েছি। গিফটের মাছ আমি কথা দিয়েছিলাম, এবং মোট মূল্য থেকে উনি বড় একটা ডিসকাউন্টও আমাদের করে দিয়েছে, সেটা 2,500। আর ওভারঅল মাছগুলো আমার দেখে মনে হয়েছে আমরা আরো মাছ নিই, এত সুন্দর মাছ। ঠিক আছে। তো হাসান ভাই, যে বিষয়টা মানে যেমন আপনার সাথে আমার যে কথাটা হয়েছিল যে প্রজেক্টের মানে আমার এখানে আসার আগে, যে আপনাদের মাছগুলো আমি একটু একটু করে বাছাই করে দিব, যাতে আমরা 95% মেয়ে মাছটা দিতে পারি। এবং আমার মাছের যে কোয়ালিটি, অনেকে আমাকে বলে যে G3 অরিজিনালটা পাওয়া যায় না, বা অন্যান্য মাছগুলো আমি যেভাবে বলি, অনেকে বলে যে প্রতারণার শিকার হয় অনেকে। তো আপনার কি মনে হলো যে এখানে শিখে এমন কোনো কিছু পাইছেন, বা মাপে কম পাইছেন কিনা? না, মাপ তো আপনার 100% মাপ আমরা বেশিই পাইছি। ধরেন যে একটা পাল্লায় উঠছে 20 কেজি 800 গ্রাম। আরিফ ভাই বলে 20 কেজি মাপো, 800 গ্রাম আর ধরে না। 8 কেজি 25 কেজি 900 গ্রাম, এই 25 কেজি ধরো, এভাবে ধরছে। তারপরে ওভারঅল দেখা যাচ্ছে সব মাছ মাপার পরে আমাকে 40 কেজির মতো এক্সট্রা বোনাস মাছ দিয়েছে। এবং মাছের কোয়ালিটি, মাছের সাইজ অসাধারণ। আমরা তো মোটামুটি বেশ কিছুদিন ধরে মাছের সাথে আসো, তো যার কারণে মাছের ধরেন যে পোনা কি লোকাল নাকি G3 কোনটা দিচ্ছে এটা আমরা মোটামুটি বুঝি, অত না বুঝলেও আমাদের যতটুকু বুঝি ততটুকু মনে হয়েছে যে আমরা যথেষ্ট ভালো মাছ পেয়েছি। আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় ভাই, আপনি তো ধরেন যশোরে আসছেন, অনেকের কাছ থেকে কিন্তু যশোরে মাছ নেন, তাই এর আগেও নিচ্ছেন। অনেকে কিন্তু অনেক ধরনের পরামর্শ দিচ্ছে আপনাকে, বা আমাদের এখানে আসার জন্য অনেকে আপনাকে বাধাও কিন্তু দিয়েছে। তারপরেও হাজারো বাধা মেলে কিন্তু আপনি এখানে আসছেন। তো আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন ভাই। যারা আপনাদের মতো যারা শৌখিন মৎস্যচাষী আছে, যেহেতু আপনি চাকরি করেন, চাকরির পাশাপাশি আপনাদের যে চিন্তা ভাবনা, আমি যেটা বুঝলাম যে আপনার 3টা পার্টনার, এবং 3জন পার্টনারেই আপনাদের চিন্তা ভাবনা হচ্ছে অনেক গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া। কারণ আসলে মাছের চাষ করেই যে আপনারা এখান থেকে চাল কিনে খাবেন এমন প্ল্যানিং না, আমি যেটা বুঝছি।
তো মূলত ভাইগের প্ল্যানিংটা হচ্ছে ভাইগের নিজস্ব যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টে অনেক গরিব মানুষ আছে তাদের এলাকায়। এই গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু ভাইরা প্ল্যানিং করেই করতেছে। তো ভাইগের জন্য আমার দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন যেন আমরা এই ধরনের মানুষ যারা আছে তাদেরকে হেল্প করতে পারি, তাদেরকে উন্নত জাতের মাছগুলো দিতে পারি, যে মাছগুলো নেই ওনারা লাভবান হবে, কারণ ওনারা লাভবান হইলেই অনেক গরিব মানুষরাও লাভবান হবে। তো সবার জন্য দোয়া থাকলো। আর সবার জন্য একটা কথা বলবো যে আমাদের এখানে এসে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। ভাইদের মতো আপনারা যদি কোনো সময় আসতে চান অবশ্যই আমাদের এখানে এসে মাছ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর মাছ মাপার ব্যাপারটা হচ্ছে আপনারা নিজে হাতে লুঙ্গি পরে মাছ মাপবেন, কোনো সমস্যা নাই। আর যাওয়ার পরে 1 মণ করে মাছ আপনাকে গিফট করবো। আরিফ ভাইয়ের উপরে নিশ্চিন্তে যে কেউ ডিপেন্ড করতে পারেন। তো ভাই জি, ভালো থাকবেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।